হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং মডিউল নিয়ে এবং এই রিডিং মডিউলের একটা কোয়েশ্চেন টাইপটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে লিস্ট অফ পিপল। এখানে এরকমই থাকে অনেক সময়, লিস্ট অফ পিপলের জায়গায় লিস্ট অফ রিসার্চার থাকবে, লিস্ট অফ ট্রাভেলার্স থাকতে পারে, অর্থাৎ ঘুরে ফিরে কিছু মানুষের নাম থাকবে এবং সেই নাম থেকে আমরা মানে এই নামগুলো এখানে আছে। আর কোয়েশ্চনটা কি একটু দেখি, একটু হেডলাইন থেকে দেখি। লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস। ফলোইং শব্দের অর্থ আমাদের জানা আছে। সোজা বাংলা যদি বলি, নিচের যে বিবৃতিগুলো আছে এগুলোর দিকে তাকান। কোয়েশ্চনস 4 to 9 এন্ড দ্য লিস্ট অফ পিপল বিলো, এবং লিস্ট অফ পিপলের দিকে তাকালাম। আর হচ্ছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন। তাহলে এখানে 6টা বক্তব্য আছে, 6জন ব্যক্তি আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এইখানে এই 6জন ব্যক্তির 6টা বক্তব্য এখানে থাকছে। কোন বক্তব্যটা কার, এটি আমরা খুঁজে বের করব। এইরকম কোয়েশ্চন গুলোর ক্ষেত্রে আরেকটা তথ্য আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো যে এখানে 6জন ব্যক্তি আছে, আবার এখানে 6টা বক্তব্য আছে। এর মানে এই নয় যে এই 6টা বক্তব্য 6জন ব্যক্তিরই দিবে, এরকম না। এমন হইতে পারে এই যে সুফিয়া মরফি বা মারফি যেটাই বলি, এমন হতে পারে এই লোকের 2টা বক্তব্য আছে এখানে। আবার এই জিলটন, তিনি একজন দুর্ভাগা হতে পারেন যে তার কোনো বক্তব্য এখানে নাই, এমন হতে পারে। সো এই যে কথাটা বললাম, এটার ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে এই যে দেখেন এখানে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। একবারের বেশি আপনি ব্যবহার করতে পারেন। আর আনসার গুলো কিভাবে হবে? 4 যেখানে হবে, এর 4-এর এখানে লিখবো হচ্ছে ABCD, এইভাবে। নামগুলো লিখবো না। কেউ যদি নাম লিখে তাহলে সে উত্তর ভুল করলো, কারণ বলে দিয়েছে রাইট দ্য কারেক্ট লেটার A to J ইন বক্সেস 4 to 9 অন ইউর অ্যান্সার শিট। এই জন্য ইনস্ট্রাকশন ফলো করা খুবই জরুরি। যদি আপনি ধরতে পারেন যে এখানে কোন বক্তব্যটা কার, কিন্তু এর পরেও আপনি কি যদি ABC না লিখে এইখানে বক্তাদের নাম লিখে আসেন, তাহলে আপনার আনসারটা ভুল বলে পরিগণিত হবে। আমি আশা করি প্রশ্নটা আসলে কেমন এটা নিয়ে একটু ক্লিয়ার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পেরেছি। এখন আমরা কি করব? সবচেয়ে জরুরি কথা হলো প্যাসেজের হেডলাইন পড়বো। যদিও আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট অনেকে এখানে ছিলেন না, তাই না? তাহলে প্যাসেজের হেডলাইন কি? দ্য রিস্কস এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। উন্নয়নশীল দেশগুলোতে। আহ আমি প্রশ্নটাকে আবার রিপিট করব, মানে আবার রিপিট বলতে রিপিট করব কিনা, আবার রিপিট কথাটা ভুল। ভাইয়া প্রশ্নটা কি আবার বলবো, মানে বুঝাই দিব প্রশ্নটা কেমন? একজন বলেছেন আবার বলতে। আচ্ছা, আবার বলি। আহ ওকে, তো সবাই একটু খেয়াল করেন। এই একটা প্যাসেজ, এই প্যাসেজটা আমরা পড়লাম, দেখলাম, দেখার পর এখানে কোয়েশ্চেনে আসলাম। এখানে কয়টা বক্তব্য আছে? 4 থেকে 6, 9, এখানে কয়েকটা বক্তব্য আছে। আর এই বক্তব্যগুলো এই যে ব্যক্তি, এদের কেউ না কেউ দিয়েছেন। আমাদের খুঁজে বের করতে হবে কোন বক্তব্যটি কে দিয়েছেন। 4 নম্বরে যে বক্তব্য, আমরা একটু যদি পড়ি, ফাইন্যান্সিয়াল অথবা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজন্ট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। এই কথাটা ধরা যাক ইনি বলেছেন, আমরা এই 4-এ লিখবো ডি। এই হচ্ছে কোয়েশ্চনটা। এখন এখানে কেউ যদি ডি না লিখে, লিখে ফেলে যে রোকেয়া কবির,
তাহলে সে ভুল আনসার দিল, তার এটা আনসার কারেক্ট আনসার হিসেবে গ্রহণ করা হবে না। তাকে লিখতে হবে A to G, যে কোনো লেটার লিখতে হবে। এর বাইরে যদি কোনো আনসার দেয় সেটা গ্রহণযোগ্য হবে না। ওকে, 1 থেকে 3 এটা তো অন্য কোয়েশ্চেন টাইপ। এটা হচ্ছে, এটা নিয়ে আমরা ক্লাস এখনো করি নাই। উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এই তথ্যগুলো, এই 3টা তথ্য, আর এখানে প্যারাগ্রাফ আছে অনেকগুলা এজ, এখানে কোন প্যারাগ্রাফ থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে। সো এটা একটু ভিন্ন আলোচনা, সেটাও আমরা করব, তবে আজকে না, আজকে আমাদের ফোকাসটা এখানে। এখন এইটা আনসার করতে গেলে আমরা যেটা করব, আমরা আগেও বলেছি আপনাদেরকে, প্রথম কাজ হলো প্যাসেজের হেডলাইনটা পড়া, এবং আমি প্যাসেজের হেডলাইনে চলে যাচ্ছি। যে কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হওয়ার জন্য আমরা সবসময় রেডি থাকবো, হইতেই পারে এমন কিছু, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা এটা হেডলাইনটা পড়ি। দ্য রিস্কস অফ দ্য রিস্কস এগ্রিকালচারাল ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ, সোজা কথা, ডেভেলপিং কান্ট্রিজ নিয়ে কথা বলবে, ডেভেলপিং কান্ট্রিজ এর এগ্রিকালচার নিয়ে কথা বলবে। আর এই এগ্রিকালচারে আরো ফোকাস যদি করি, ওভারঅল এগ্রিকালচার নিয়ে কথা হচ্ছে না, রিস্কস গুলো নিয়ে কথা হচ্ছে, তাহলে ফোকাসটা কিসে, রিস্কস প্রবলেমস নিয়ে কথা হচ্ছে। ডেভেলপ সিনথেসিস অফ এন অনলাইন ডিবেট, একটা অনলাইনে একটা ডিবেট হয়েছে, আর এখান থেকে যা আমরা পেয়েছি সেটা সারাংশ। আর কিছু দরকার নেই, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, মূল বক্তব্যে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, আমি কি করা উচিত, অলওয়েজ কোয়েশ্চেন পড়ে নিতে হবে, তবে 2টা নিয়ম হচ্ছে। আচ্ছা, এক ব্যক্তি যদি 2টা স্টেটমেন্ট হয়, ধরেন 4 নম্বরের এইটা স্টেটমেন্ট ডি দিয়েছেন, মানে সোফিয়া রোকেয়া কবির দিয়েছেন, তাহলে 4-এ ডি দিলাম। 7 নম্বরে এই বক্তব্যটাও দিয়েছেন রোকেয়া কবির, তাহলে 7-এ আমরা ডি দিব। দ্যাটস ইট, এই যে এখানে ডি দিলাম। আমি আজকে আপনাদেরকে রিডিং এর আনসার শিটটা কেমন হয় সেটা একটু দেখাবো, এখানে একটু দেখায় ফেললি। তো যদিও আমি আমি কেমব্রিজে আপনাদের থাকার কথা, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, আমি একটু, ভাই আরেকটু দূরে নেন এটা, আরেক ব্লার ব্লার আসতেছে অ্যাকচুয়ালি। আহ এই যে এবার এবার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 এইভাবে, আর গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে আপনি আনসারটা বসাবেন। ঠিক আছে, ডি, ই, জি, যেটা আপনার, আই হোপ যে আপনি এখন, আমি কিছুটা বোঝাতে পেরেছি, এটা অত জরুরি না। আমি আনসার শিট একটা দিয়ে দিব গ্রুপে, এগুলো সেখান থেকে বইয়ের আপনার শেষে দেওয়া আছে ভাই, প্রত্যেকটা বইয়ের। প্রত্যেকটা বইয়ের পেছনে দেওয়া আছে, হ্যাঁ। সো দেখে নিবেন এখান থেকে। ওকে, কেউ হয়তো কিছু বলতে চাচ্ছেন কিন্তু আপনার ইয়েটা আসতেছে না সঠিকভাবে। আচ্ছা, এখন আমরা অলওয়েজ রিমেম্বার, অনেকভাবেই এগুলা সলভ করা যাবে। আমি 2টা মানে অ্যাপ্রোচের কথা বলবো। আপনি যদি ইংরেজিতে খুবই ভালো হন, মানে দক্ষ হন, ইংরেজিটা বাংলার মতো করে পড়েন, তাহলে আপনি জাস্ট এই লোকের প্যাসেজে গিয়ে, এই যে লোক দেখলেন এ, ওর বক্তব্যগুলো একটু পড়ে আসবেন প্যাসেজে গিয়ে। মানে কি, আমরা একটু দেখি। কানায়ো এফ নাওয়ানজি, দরকার নেই এত কিছু, কে এফ এন, দেখি তো কে এফ এন কি কি বক্তব্য আছে প্রথমে। কানায়ো, কানায়ো, এই যে কানায়ো এফ, আমরা এখান থেকে তার বক্তব্যগুলো পড়বো। একটা লোক 2 3 জায়গায় বক্তব্য দিতে পারে, এখানে দিয়েছে, আর কোথাও দিয়েছে কিনা দেখি। রোকেয়া কবির, তাহলে এই যে নাওয়ানজি, মারফি, ফ্যান, তাহলে এখানে 3 জনেরই বক্তব্য, সো এখানে আর এটা চলতেছে না। তারপর হচ্ছে জিলটন, নায়ানজি, মারফি, এখানে হচ্ছে মারফি, তারপর
কানায়কে আর দেখা যাচ্ছে না। সো কানায়কে একবারই দেখলাম আমরা। আমি আবার বলি যে আপনি যদি ইংরেজিতে খুব ভালো রিডার হন, তাহলে এখানে এই যে নাওয়ানজি যেটা বললো আর কি, সেটা একটু পড়ে নিব। পড়ে নিয়ে এখান থেকে, তাহলে এখান থেকে যে নাও যে প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড অফ দ্যাট গভর্নমেন্ট রেসপন্সিbilities for governments by providing basic services like roads to get produce more efficiently to markets। তাহলে এই পর্যন্ত কিন্তু তার বক্তব্য, এর আগে নাই। শুধু এই বক্তব্যটুকু ভালো করে পড়ে আমরা প্যাসেজে চলে গিয়ে ওই অপশন গুলোতে চলে গিয়ে উত্তর দিতে পারবো। এটা একটা অ্যাপ্রোচ, আমি কিন্তু আনসার দিচ্ছি না, আমি দেখাচ্ছি। চাইলে এই কাজটা করা যাবে, হ্যাঁ। আপনি দুই ভাবে ট্রাই করে দেখবেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল লাগে সেটা করবেন, হ্যাঁ, ইজি লাগে। আরেকটা হচ্ছে এখানে অপশনগুলো 6টা অপশনই পড়ে নিব একবার, পড়ে ওইখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা কিওয়ার্ড গুলো নোট করব, মার্ক করব, আর পেসেজে গিয়ে পড়তে থাকবো, একটা একটা করে পড়বো, একটা একটা করে আনসার বের করবো। দুইটা অ্যাপ্রোচ আছে, এই দুইটা অ্যাপ্রোচের যে কোনো একটা আমরা ফলো করতে পারি। আমি ব্যক্তিগতভাবে এইটা করি আর কি, আগে এই অপশন সবগুলো পড়ে নেই, তারপরে এর বক্তব্য পড়ি, এর বক্তব্য পড়ার সময় যদি দেখি এখান থেকে যেটা উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে সবগুলো একটু পড়ে নেই, ওইটাও আপনি ট্রাই করে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা পড়ি। এগুলো পড়ার কিছু নাই, কারণ এটা একটা একটা করে প্যাসেজে পাওয়া যাবে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা, সহজ কথা। আরেকটা জিনিস বলে দেই, এই প্যাসেজটা খুবই সহজ হবে কেন দেখেন, নামগুলো দেখেন, নামগুলো হচ্ছে কোথায়, সরি, এখানে একটা নাম আছে রোকেয়া কবির, তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই অঞ্চলের সোফিয়া মারফি, আমাদের এই অঞ্চলের কেউ এখানে এই রিসার্চে অবদান রাখছে। সো লেখাগুলো অত কঠিন হবে না, দাঁত ভাঙ্গা হবে না। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজন্ট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। এখান থেকে কথাটা একটু সাজালে কেমন হয়, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স from the government doesn't always to go to the farmers who most need it. Farmers need, অর্থাৎ নিডি ফার্মারের কাছে যায় না। তিনটা ওয়ার্ড আমরা রাখলাম। গভর্নমেন্টকে আমি কিওয়ার্ড মনে করতেছি না, বিকজ এখানে এগ্রিকালচারের রিস্ক নিয়ে যখন কথা হবে তখন গভর্নমেন্ট কথাটা বারবার আসবে। ইম্পর্টের জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা ফার্মারের কাছে যায় না, যার দরকার তার কাছে যায় না। Farmers can benefit from collaborating as a group. কোলাবোরেট করা মানেই তো গ্রুপিং করা, এর বাদেও গ্রুপ গ্রুপ করে কোলাবোরেট করা। ওকে, তাহলে বেনিফিট, ফার্মার্স বেনিফিট, ফার্মার্স কথাটা আমি এখানে আর নিচ্ছি না। ফার্মার্স যেহেতু অলরেডি এখানেও আছে এখানেও আছে, তো বুঝে যাচ্ছে যে ফার্মার্স নিয়েও কথা হবে। তাহলে এখানেও আমি যেটা করব, প্রথমটার ফার্মারের চাইতে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর ডাজন্ট গো, এইটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিডি ফার্মারের কাছে যায় না। কয়েকবার তাকালে আপনি বুঝে যাবেন এই প্যাসেজের হচ্ছে মানে প্যাটার্নটা ধরে ফেলতে পারবেন, প্যাটার্ন ধরে ফেলতে পারলে আনসার করা সহজ হয়ে যাবে। ফার্মার্স ক্যান বেনিফিট, বেনিফিটের ব্যাপার চলে আসছে, কোলাবোরেটিং এজ এ গ্রুপ। ওকে, ভাইয়া এখানে লাইনগুলো কি সরাসরি প্যাসেজের মধ্যে থাকবে নাকি হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে? প্যারাফ্রেজড, প্যারাফ্রেজড করা থাকবে। গ্যাপ আচ্ছা ঠিক ফিলিং আছে। এর আনসারটা থাকবে হুবহু, যে ওয়ার্ডটা থাকবে পেসেজ ওটা এনে বসাবো, আর বাকিগুলো হচ্ছে প্যারাফ্রেজ করা থাকবে। বেনিফিট হবে কোথা থেকে, কোলাবোরেটিং এজ আ গ্রুপ, গ্রুপ হিসেবে কোলাবোরেট করলে বেনিফিট। আচ্ছা ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, দুইটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চলে আসলো ফ্রম দ্য গভর্নমেন্ট, আবারও ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য গভর্নমেন্ট। দেখেন আস্তে আস্তে আমি মানে আলাদা করব, কমন ইনফরমেশন গুলো বাদ দিব, ওই যে আমি এটাকে আর নিচ্ছি না। ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। ওকে, ইমপ্রুভ, ইমপ্রুভ দ্য, দেখেন ফার্মার্স কথাটা নিচ্ছি না, হ্যাঁ, ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। আচ্ছা, গুড। আচ্ছা, farmers may be helped if there is a financial input by the same individuals who buy। এই কথাটা এখানে যাবে, who buy, আমি খুঁজতেছিলাম যে এখানে কোন।
প্যাসেজ 1, হ্যাঁ প্যাসেজ 1-এ আপনি 100% কারেক্ট করার চিন্তা থাকতে হবে। 13 আউট অফ 13, কিছুই বাদ যাবে না, হ্যাঁ। তো ফার্মার্স মে বি হেল্পড ইফ দেয়ার ইজ financial input by the same individuals who buy from them, ওকে। তাহলে বাই ফ্রম দেম, যারা কিনে, বাই ফ্রম দেম, ইনপুট, ফিনান্সিয়াল ইনপুট। তাহলে একটা হচ্ছে ফিনান্সিয়াল, এখানে আমি আলাদা করে নিতেছি, একটা হচ্ছে ইনপুট। এই ইনপুট কথাটা সবসময় যে অ্যাসিস্ট্যান্স হবে এমন না, তাহলে আমি এখন এখানে অ্যাসিস্ট্যান্সটাকে আলাদা করে ফেলতে পারি। ফিনান্সিয়াল কথাটা দুইবার তিনবার আসতেছে, তাহলে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্স, দুইবার হচ্ছে ফ্রম দ্য গভর্নমেন্ট, ওকে। আর একটা হচ্ছে ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস থেকে, হু বাই ফ্রম দেম। সহজ কথা, এটাকে আপনি আলাদা করেন কাস্টমার্স, বুঝছেন, ওকে। Governments can help to reduce variation in prices, pages না prices. Governments can help to reduce variation in prices. Reduce variation in prices, দেখেন আমি কোনটাকে মার্ক করতেছি, reduce variation in prices. Improvements to infrastructure can have a major impact on risk for farmers. Improvements to infrastructure, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের impact on risk for farmers. মেজর রিস্ক, তো রিস্ক কমন কথা, ইম্প্যাক্ট ফেলবে। এখন রিস্ককে ইম্প্যাক্ট ফেললে মানে রিস্ক কমবে, সেফটিতে যদি ইম্প্যাক্ট করে তাহলে সেফটি কমবে। সো ইম্প্যাক্ট করতেছে এখানে রিস্ককে, আর ইমপ্রুভমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, অনেক কথা হইলো, অনেক কিছু দেখলাম, এখান থেকে এখন আলাদা করে আমরা মূল ওয়ার্ডগুলো একটু চিহ্নিত করি, কি কি কথা হচ্ছে। এখানে একটা বিষয় আপনারা সবসময় করবেন হচ্ছে ফাইন টিউনিং। আমি আগেও বলছি, ফাইন টিউনিং মানে হচ্ছে প্রথমে আমরা লোকেশনে যাব, এই যে এর বক্তব্য পড়ব, বক্তব্য পড়তে এসে জাস্ট এখান থেকে যখন যেটা মনে হবে, আচ্ছা এটা তো, পরে আবার একটু মিলাই নিব যে এটাই কিনা। প্রথমে একটা মনে হবে যে এটাই মনে হয়, তারপরে এটাই কিনা একটু ভেরিফাই করে নিব, তাহলে আনসার ভুল আর হবে না। আচ্ছা, চলে যাচ্ছি আমরা কানায়ো এফ নওয়ানজি, আমরা একটু পড়ি আপনাদের সহযোগিতায়। আপনি একটু মাইক্রোফোন ওপেন করে বলবেন আপনি কোথায় ঠিক প্রবলেম ফেস করতেছেন। আমি ওনার কথা শুনি, আর আপনারা ওনার বক্তব্যটা পড়েন, এই যে দাগ দিয়ে দিলাম, এই বক্তব্যটা পড়েন, আর আমি এই যে ভাই একটা কথা বলতে চাচ্ছে সেটা আমি একটু শুনি। ভাই একটু বলুন। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে কেমব্রিজ 12 বইয়ের আহ 2 নাম্বার টেস্ট, যেখানে একটু বের করে দেখেন 12 বই হচ্ছে আপনার লিস্ট অফ পিপল নামে কিছু ব্যক্তির নাম আছে, আর উপরে কিছু বক্তব্য আছে। সো এই বক্তব্যগুলো কার কোনটা এটা খুঁজে বের করব। এটা করার জন্য আমরা প্রথমে বক্তব্য সবগুলো একটু একবার দেখে নিলাম, এরপরে আমরা প্রথমে যে কানায়ও যে আছে তাকে আমরা খুঁজে বের করতে পারলাম খুব ইজিলি, এরপরে আমরা এসে তার বক্তব্য পড়া শুরু করলাম। আচ্ছা, যারা আমরা একদম তো প্রথম, আমরা আস্তে আস্তে এক্সপার্ট হব, আস্তে আস্তে রিডিং খুব ইজি হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু কথা বলি, আমাদের হাতে তো সময় এত বেশি থাকবে না। সো আমরা সময় সেভ করার জন্য অনেক কাজ করবো। এর মধ্যে একটা জিনিস দেখেন, ইন হিজ এসে কানায়া এফ নোয়ানজি, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, অলওয়েজ, এই সব কোয়েশ্চনের ক্ষেত্রে অলওয়েজ দেখবেন যে এই কথাটা থাকবে, মানে একজন ব্যক্তি থাকবে আর তার ইনফরমেশন তার তার সম্পর্কে রিলেটেড, মানে
সে কে, এই পরিচয় নির্ভর কিছু ইনফরমেশন থাকবে, এটাকে বলে অ্যাপোজিটিভ দিয়ে ইনফরমেশন থাকে। তো ভাই আপনি কোয়েশ্চেনের কোথাও কিন্তু কানায়া এফ নোয়ানজি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি আমেরিকার প্রেসিডেন্ট নাকি সিডনির প্রফেসর, ইউনিভার্সিটি অফ সিডনি, এরকম কিছু কিন্তু জিজ্ঞেস করে নাই, তাই আমরা তার পরিচয় জানা দরকার নাই। সে কি বলছে এটা আর্গুড দ্যাট, মানে সে বলছে governments can significantly reduce risks for farmers by providing basic services like roads to produce more efficiently to markets, or water and food storage facilities to reduce losses. ভাইয়া রোডস টু ইটি, ইটিটা কি এখানে প্রডিউসের আগে? ইটি এখানে এখানে একটা ওয়ার্ড আছে, যারা বই আছে যাদের সামনে একটু হেল্প করেন তো, এখানে আরেকটা ওয়ার্ড আছে। গেটস হবে নাকি ভাই? কেন গেট হুম হবে হুম না? গেট গেট না মিট হবে? গেট গেট না মিট? গেট। গেট ও গেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই ভাই। প্রশ্নটা একটু দেখাবেন, একটা ছবি তুলে নি প্রশ্নগুলো। প্রশ্ন, বইয়ের কত নাম্বার পেজে আছে ভাই? কারো কাছ থেকে বই একটু বই হচ্ছে কেমব্রিজের 12 নম্বর বইয়ের টেস্ট নাম্বার 6, দেখেন এর পেজ 1, 36 পেজ ভাই, 36 37। 36 নম্বর পেজ ওনারা বলতেছে। এখন দেখেন আমি আসলে আমার কাছে আমার আমি যেভাবে দেখি আসলে এভাবে হয়তো আপনারা দেখবেন না এখনই, কারণ আপনাদের অনেক ইনফরমেশনের গ্যাপ আছে, বাট ওভারঅল আপনি এটা পড়তেই আপনার কাছে কি নিয়ে কথা হইতেছে দেখেন তো, রিস্কস নিয়ে, রিস্কস। আর এখানে মনে আছে আপনাদের এখানে রিস্ক নিয়ে কথা হয়েছে কোথায়, দেখি তো, রিস্কস, রিস্ক নিয়ে কথা হয়েছে, কার রিস্ক, ফার্ম ইম্প্যাক্ট অন রিস্ক, এটা আমরা মার্ক করি নাই কিন্তু এটা করা দরকার ছিল। রিস্কের উপর ইম্প্যাক্ট ফেলবে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার, আসেন কত সুন্দর করে কথাবার্তা বলে ওরা, দেখেন এই যে মারফির আগ পর্যন্ত আমরা পড়বো। আমি জানি না এটা আপনাদের কাছে কঠিন কোয়েশ্চেন মনে হচ্ছে নাকি, ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার বলতেছে, আপনি খেয়াল করে দেখেন তো ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার বলতে কি এই কথাটা বুঝায়, প্রোভাইডিং বেসিক সার্ভিসেস লাইক roads, basic services like roads, or water and food storage facilities. Basic services like roads আর water and food storage facilities, এগুলো কি ইনফ্রাস্ট্রাকচার না? এগুলো তো ইনফ্রাস্ট্রাকচার। এই যে পেজ নাম্বারও চলে আসছে আমাদের সামনে, মানে পেজের পিকচারও চলে আসছে, কত আপডেটেড হয়েছে সিস্টেম। একটু কথা বলেন তো এই জিনিসটা কি ইজি লাগতেছে কিনা, বেসিক সার্ভিসেস, রোডসটা কি ইনফ্রাস্ট্রাকচার না? তারপর হচ্ছে ওয়াটার এন্ড ফুড স্টোরেজ ফেসিলিটি, স্টোর করার জন্য তো একটা কাঠামো দরকার, একটা স্ট্রাকচার দরকার, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এটা মিলছে কিনা কথা জি বল, ভাই, এটা ক্লিয়ার, বুঝতে পেরেছি। এটা ক্লিয়ার, হ্যাঁ। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে টু রিডিউস লসেস, এই কাজটা কেন হবে, টু রিডিউস লসেস। আর এখানে বলছে রিস্ক ফর ফার্মার্স, রিডিউস রিস্ক ফর ফার্মার্স, এটা বেশি ইজি করে ফেলছে যদিও। তাহলে হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স, এখানে দেখেন আমি বলছি যে নেগেটিভ কথার উপরে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে নেগেটিভটা পজিটিভ হয়, পজিটিভ কথার উপরে ইম্প্যাক্ট পড়লে ওটা নেগেটিভ হয়। তো রিস্কের উপর ইম্প্যাক্ট পড়ছে মানে কি, রিস্কটা কমে যাবে, আর ওইখানে রিডিউস এর কথা বলছে। আর এটা তো পজিটিভ ওয়ার্ড, ইমপ্রুভমেন্টস হইলে তো অবশ্যই রিস্ক কমবে। তাহলে এই 9 উত্তর হবে এ, 9 এর উত্তর হবে A। এখন আমি এইটা আনসার করতে করতে আমরা কিন্তু ভুলে গেছি এখানে কি কি বিষয় ছিল, যার কারণে আরো 5 সেকেন্ড আমরা আবার দেখে নিব। এই কাজটা করব ইভেন মেইন এক্সামেও বা প্র্যাকটিস করার সময়, যাতে আমি স্পষ্ট থাকি যে আমি প্যাসেজে গিয়ে কি খুঁজতেছি। এখন যেটা এটা কিন্তু দুইটা থাকতে পারে, ইটস ওকে, বাট এখন আর আমরা এটা নিয়ে আর পড়বো না, কারণ এটার দুইটা থাকার সম্ভাবনা কম। এখানে মিনিমাম 5টার তো উত্তর পাবো, হয়তো একটার নাই আর একটার দুইটা। এজন্য আমরা পরেই পাশাপাশি যেহেতু সোফিয়া মার্ফি আছে
তার বক্তব্য শুনে নিব। আর তার আগে আমরা সবাই এইটার একটু চোখ বুলিয়ে নিব, আর এটা আমরা একটু অন্য একটা কালার দিয়ে দিই যাতে এটা আর না দেখা যায়। থাক, এটা আর আমরা দেখলাম না, মানে আমাদের অপশন বাদ দিলাম। এখন আমাদের হাতে অপশন আছে 5টা। কি কি? অ্যাসিস্ট্যান্স ফার্মারের কাছে যায় না, কোলাবোরেটিং এজ এ গ্রুপ করলে বেনিফিট হবে, অ্যাসিস্ট্যান্স দিলে তাদের লাইফের স্ট্যান্ডার্ড ভালো হবে, আর যেই লোক তাদের কাছ থেকে কিনে এরাই চাইলে টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করতে পারে, আর হচ্ছে প্রাইসের ভেরিয়েশন, এখানে গভর্নমেন্টের কিছু দায় আছে, ব্যক্তিদের কিছু দায় আছে। এই টাইপের কথা যখনই পড়বো তখনই চলে আসবো। হুম, সোফিয়া মার্ফির বক্তব্য পড়তে যাচ্ছি এখন। এই যে দেখেন, টাইম সেভ করব। সোফিয়া মার্ফি পরিচয়, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট, এটা দরকার নাই ভাই, একটা না, এটা মুছে দিব, শেষ। এখন আমরা দেখেন সোফিয়া মার্ফির পজিটিভ দিয়ে যে তথ্য থাকবে সেটা মুছে দিব। সোফিয়া মার্ফি, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, আমরা প্রথম দিনই এরকম হবে না, আপনি অবশ্যই পড়ে ফেলবেন। খেয়াল করে দেখবেন আপনি পড়ে ফেলছেন, পড়ে মনে হলো হ্যাঁ এটা না পড়লেও তো হইতো। সো এটা বারবার প্র্যাকটিস করতে করতে হবে, এবং প্র্যাকটিস করে, যেহেতু 60 মিনিটস এর একটা এক্সাম, এমন ভাবে আপনার প্রস্তুতি নিবেন, কোন কোয়েশ্চন আনসার করবেন খুব দ্রুত, টাইম সেভ করবেন, কোন কোয়েশ্চন আনসার করতে 3 মিনিট লেগে যাবে একটা, ওইখানে টাইম, এই টাইমটা নিয়ে ওইখানে দিবেন। এভাবে অনেক প্র্যাকটিস করলে গিয়ে আপনি মানে এক্সপার্ট হয়ে যাবেন। এরপরে আপনি আপনার যে লেভেলের ইংরেজি জানেন আপনি, সেই অনুযায়ী বেস্ট স্কোরটা পাবেন। অনেক স্টুডেন্ট আছে ইংরেজি খুব ভালো পারে কিন্তু আইএলটিএস ভালো পারে না, কারণ সে ওই স্ট্র্যাটেজিস গুলো ধরতে পারেনি। যাই হোক, সাজেস্টেড দ্যাট the procurement and holding of stocks by government can also help mitigate wild swings in food prices. কত সোজা! ফুড প্রাইসেস মিটিগেট অর্থ কি? মিটিগেট অর্থ কি? কমান, হ্রাস করা। হ্রাস প্রশমন করা, করে বলতে পারেন। প্রশমন করা, হ্যাঁ, প্রশমিত করা। এই যে দেখেন, লেসন। আপনাকে একটু জিনিস দেখাই। প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টেকস বাই গভর্নমেন্টস আছে, কিন্তু গভর্নমেন্টস তো 2-3টা বিষয়ে আসছিল, আমরা দেখছিলাম। এই জন্য ওইটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াইল্ড সুইংস ইন ফুড প্রাইস। এই যে এখানে দেখেন হেল্প, মিটিগেট করতে সহযোগিতা করবে, বাই এলাভিয়েটিং আনসার্টেনিটিজ অ্যাবাউট মার্কেট সাপ্লাই। দরকার নেই আর অত বক্তব্য ভাই, ফুড প্রাইসেস নিয়ে কথা হয়েছে কোথায়? আমরা ভাই ওয়াইল্ড সুইংসটা কি? সুইংস মানে হচ্ছে এরকম, এটা ভাই ভ্যারিয়েশনের সাথে যায়। সুইংস মানে কি, নড়াচড়া বেশি, হ্যাঁ, এদিকে সোজা থাকবে না, এটা হচ্ছে খালি ও বাঁক আচ্ছা, নিবে। ওটা না। আর ওয়াইল্ড বল মানে সুইং হচ্ছে, করে ওইটা। ওয়াইল্ড এর একটা অর্থ তো আমরা জানি বন্য, ওয়াইল্ড মানেও নর্মাল না, এটার মধ্যে একটা কি থাকবে, মানে এখানে ওয়াইল্ড বলতে মানে মাছ, হ্যাঁ, মাছ টাইপের, মানে বেশি বোঝাচ্ছে আর কি। অস্বাভাবিক টাইপের। অস্বাভাবিক, ইয়েস, অস্বাভাবিক টাইপ। এই যে গভর্নমেন্ট হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইস, এই যে ভেরিয়েশনের সিনোনিম হচ্ছে সুইংস, ফুড প্রাইসেস এর জায়গায়। হুম। তাহলে আমাদের সোফিয়া মার্ফি বলছেন কি, এই বক্তব্য 8, তাহলে আমরা বি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম বি। ওকে, এটাও কি করে দিতে হবে, কালো করে ঢেকে দিতে হবে, যাতে এটা আমাদের আর চোখের সামনে ডিস্টার্ব না করে। পরীক্ষার হলে কেটে দিবেন, হ্যাঁ, জাস্ট একটা পেন্সিল টেনে দিবেন সামনে দিয়ে, তাইলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এদিকে চোখ গেলে আপনি 3 সেকেন্ড এদিকে চলে যাবে। এক হচ্ছে সময় যাবে, আর দুই হচ্ছে ইনফরমেশন যত বেশি আপনার মাথায় তত মানে ক্লিয়ার থাকবে না আর কি, তত আনক্লিয়ার থাকবে। এই জন্য কমায় ফেলতে হবে, যত জঞ্জাল আছে সব সরায় ফেলতে হবে। এখন আমরা এটা আরেকবার দেখে নিব। প্রত্যেকবারই আমি যেটা করি, প্রত্যেকবার একবার দেখলে ভালো হয়, পরীক্ষা ওইখানে গেলে ইজিলি বের করে ফেলতে পারি। এখন আছে বেনিফিট, এখানে আছে হচ্ছে ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, এখন আছে সেম ব্যক্তি দ্বারা ইনপুট, আর আরেকটা হচ্ছে যারা নিডি তাদের কাছে অ্যাসিস্ট্যান্সটা পৌঁছানো হয় না। আচ্ছা, ব্যক্তি কারা বাকি আছে? রো শেনজেন ফ্যান, SF। ওকে, আমরা দেখি এ কোথায় আছে, রোকেয়া কবির। ওকে, শেনজেন ফ্যান। তাহলে এখন আমরা ফ্যানের বক্তব্য পড়বো। ধারাবাহিকভাবে আসবে, এই জানেন, এই যে দেখেন, বাদ দেন এটা।
Shenzhen Fan held up social safety nets. Social safety nets. সামাজিক সুরক্ষা প্রোগ্রাম, সুরক্ষা জাল বল, public welfare programs in Ethiopia, Brazil, and Mexico as valuable ways to address poverty among farming families. Poverty among farming families. Okay. And reduce their vulnerability to agricultural shocks. However, এখানে কোনো উত্তর পাইনি। However, এখানে দেখেন তার কোনো বক্তব্য কিন্তু নাই এখন পর্যন্ত। এখান পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য নাই, তার কাজের নমুনা বলেছে। তো এখানে আমাদের উত্তর থাকার কথা। Some commentators responded that cash transfers to poor families. ওকে, তাইলে তার এখানে চলে some commentators responded that cash transfer to poor families do not necessarily translate into increased food security, as these programs do not always strengthen food production or raise incomes. এইখানে কবির চলে আসছে, আমরা এইখানের মধ্যেই একটা উত্তর দিতে হবে যদি থাকে আর কি। আমরা একটু সবাই একটু মনোযোগী হয়ে একটু দেখি, তাইলে উত্তরটা চলে আসবে। একটু পড়েন, দেখেন এখানে কোনো উত্তর আছে কিনা। এই উত্তরটা আপনারা করবেন, বাকিগুলো আমি করবো আর কি। এটাও আমি করব, বাট এখানে আপনাদের একটু ট্রাই করা। একটু দেখেন, হ্যাঁ একটু সবাই দেখেন। একটা উত্তর পেয়েছি, বাকিরাও উত্তর দেন। আমি একটু প্রশ্নে যাচ্ছি, যারা আনসার দিতেছেন তাদের জন্য প্রশ্নটা দেখায় নিয়ে আসি। 6 যারা আনসার দিতেছেন তাদের জন্য আনসারটা দেখালাম। ভাই এখানে সেফটি নেটস দ্বারা কি বোঝাচ্ছে? সেফটি নেটস মানে হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ? বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যারা মানে নিরাপত্তা যাদের রিস্কে, তাদেরকে সুরক্ষা দেওয়া, হ্যাঁ? বয়স্ক ভাতা ভাতা সামাজিক টাতা দেওয়া, হ্যাঁ ভাতা এগুলো টাতা হচ্ছে দেওয়া। সামাজিক সুরক্ষা বলয় আর কি। হ্যাঁ, বাংলাদেশে এটা আছে, সামাজিক সুরক্ষা এটা বল। হ্যাঁ, বাংলাদেশে এগুলো আছে। বাংলাদেশে এরকম অনেকগুলো ইয়ে আছে আর কি, ওই যে ভালনারেবল গ্রুপ ফিডিং, হ্যাঁ, হ্যাঁ, এরপরে কাবিখা, হ্যাঁ এই টাইপের আবিকা, হ্যাঁ। ইয়েগুলো আর কি। আচ্ছা, আমরা এটা থেকে আর যাই, হ্যাঁ এটা অনেকে আপনারা উত্তর দিয়েছেন। সঠিক কথা হলো এখানে কোনো উত্তর নাই, হ্যাঁ। এখন আপনারা যারা উত্তর মনে করছেন তারা একটু মিলিয়ে দেখেন তো কিভাবে উত্তর হইলো। কোনো স্পেসিফিক কথা আসে না এখানে। তার সেফটি নেটস নিয়ে সে কাজ করে কোথায়, ইথিওপিয়া, ব্রাজিল এন্ড মেক্সিকোতে। এবং এগুলো কি এস ভ্যালু ইট ইস পভার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ। এগুলো হচ্ছে পভার্টি গুলা, ফার্মিং ফ্যামিলিজ এর পভার্টি গুলা অ্যাড্রেস করা যায়। অ্যাড্রেস মানে কিন্তু অনেক সময় সমাধান করা বোঝা যায়, হ্যাঁ। এন্ড রিডিউস দেয়ার ভালনারেবিলিটি এগ্রিকালচারাল শকস। ওকে, এগ্রিকালচার শক মানে কি? ধরেন আপনি ধান রোপণ করলেন 10 বিঘা লোন নিয়ে, হ্যাঁ।
অনেক খরচ করলেন, 2-3 লাখ টাকা খরচ করলেন, আপনার হিসেব ছিল যে 10 লাখ টাকা আসবে। দেন বন্যা সব বন্যা ডুবে গেল। আসলো, বন্যা এসে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিল, তারপর হচ্ছে আপনার যা ছিল সব নিয়ে গেল। এগুলো হচ্ছে এগ্রিকালচার শকস। However, some commonly responded the cash transfer to poor families do not necessarily translate into increased food security. অর্থাৎ ক্যাশ যদি আমরা পুয়ার ফ্যামিলি গুলো তো দেই, এটা সবসময় কি হয় না, অবধারিত ভাবেই এই ফুড সিকিউরিটি বাড়ায় না, এই জায়গায় ট্রান্সলেট হয় না, রূপান্তরিত হয় না, এখানে ট্রান্সলেট ইন্টু মানে রূপান্তরিত হয় না, as these programs do not always strengthen food production or raise incomes. কেননা এই প্রোগ্রামগুলো সব সময় কি করে না, ফুড প্রোডাকশন স্ট্রেংথেন করে না, ইনকাম রেজ করে না। তার মানে এখানে এমন কোনো বক্তব্য নাই যেটার সাথে এটা হুবহু যাচ্ছে। সো আমাদের হাতে যেহেতু একটা অপশন ছিল, আমরা এটা স্কিপ করতে পারতাম, যে এটাতে তো ঘাপলা লাগতেছে, ক্লিয়ার বুঝতেছি না, তাহলে এটা বাদ। আমরা তখন চলে যাব রোকেয়া কবির, এটা একটু মার্ক দিয়ে যাব, একটা গোল চিহ্ন দিব সি তে, যে এটা আমি পরে আনসার করব। তাহলে এখন আমরা রোকেয়া কবিরের বক্তব্যে চলে যাব। তার আগে অবশ্যই ঝামেলা পেকে গেল, যেহেতু তাহলে 2-3 সেকেন্ড এগুলো একটু দেখে নিব। বেনিফিট কোলাবোরেটিং এজ এ গ্রুপ, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা ফার্মারের কাছে যায় না যার কাছে নেসেসারি, আর হচ্ছে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং বৃদ্ধি করতে পারে। আমাদের আগের বক্তব্যে কিন্তু ছিল না, যারা 6 উত্তর দিছেন তারা দেখেন ওইখানে বলছে যে হয় না, আর এখানে বলছে হয়, আর হচ্ছে একই ব্যক্তিরাই ইনপুট দিবে। তাহলে আমরা একটু রোকেয়া কবিরের দিকে একটু যাই, রোকেয়া কবির কি বলে দেখি। সেম রোকেয়া কবির কে এক্সিকিউটিভ, এটাও দরকার নাই, পড়বো না। কমেন্টেড ইন হার আছে দ্যাট দিস হ্যাভ নট কম্পেন্সেটেড দিস। আচ্ছা, দিস দিস যখন আসছে প্রোনাউন, হ্যাঁ, তার মানে আপনাকে আরেকটু আগে যেতে হবে, এইখান থেকে আসতে হবে বোঝার জন্য যে দিস বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, রিগার্ডিং স্টেট সাবসিডিজ ফর এগ্রিকালচার, সরকার প্রদত্ত রাষ্ট্র থেকে যে ভর্তুকি গুলো দেওয়া হয় পরিবেশ কৃষির জন্য, এটা জরুরি না, কারণ পুরো ব্যাপারটা তো কৃষি নিয়ে আলোচনা হইতেছে। স্টেট সাবসিডিজ দিস হ্যাভ নট কম্পেনসেটেড, দাঁড়ান দেখেন তো হয় কিনা, হ্যাঁ, না হইলে আমারে বইলেন, আমি এই দিসটা বাদ দিয়ে দিলাম, দিসটা বাদ দিয়ে দেখেন এটা ঠিক আছে কিনা। স্টেট সাবসিডিজ মানে কি, সাবসিডিজ তো মানে কি ফিনান্সিয়াল, আমি দেখাই আপনাদের বুঝতে সুবিধা যেন হয়, বুঝাই দেয় আপনাকে। স্টেট সাবসিডিজ মানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। তাহলে এই পর্যন্ত এটা হইতে পারে এই দুইটা বিষয়, খেয়াল করে দেখেন। এই পর্যন্ত স্টেট সাবসিডিজ মানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে ফার্মারের স্ট্যান্ডার্ড অফ লিভিং ইমপ্রুভ করবে, আর একটা হচ্ছে ফার্মারের কাছে যাবে না। আচ্ছা চলেন আমরা হচ্ছে আমরা হচ্ছে যাই। State subsidies have not compensated for the stranglehold exercised by private traders. এখনো স্পষ্ট না। In fact, studies show that 60% of the beneficiaries of subsidies are not poor. মানে ভাইয়া টাকার, স্ট্যাঙ্গল হোল্ড মানে কি? আচ্ছা, have not compensated for the stranglehold exercised by private traders. Stranglehold মানে হচ্ছে একটা জট পাকানো, হ্যাঁ, একটা খুব বাজে ধরনের একটা সিচুয়েশন তৈরি করা। ধরুন আমরা সিন্ডিকেট করে একটা খুব মানে খারাপ একটা প্যাচ তৈরি করা, হ্যাঁ, এই প্যাচটার এমনি বাঙাল ইয়ে হচ্ছে স্ট্র্যাঙ্গল হোল্ড। স্ট্র্যাঙ্গল হোল্ড, হোল্ড মানে গ্রাস্প আর কি, ধরে ফেলা, হ্যাঁ? এইভাবে একটু মানে চারদিক দিয়ে পেঁচিয়ে ফেলা একটা সিচুয়েশন। এই যে সিচুয়েশন প্রাইভেট যে বিজনেসম্যানরা এই যে সিচুয়েশনটা তৈরি করছে, এই সিচুয়েশনটা এই স্টেট সাবসিডিজ দিয়ে কম্পেনসেট করা যায় না, মানে পোষায় না, মানে পেরে ওঠে না আর কি। আর স্টাডিজ দেখাচ্ছে যে বেনিফিশিয়ারিজ অফ সাবসিডিজ আর নট পুয়ার, মানে 60%, তার মানে অধিকাংশই কি না, পুয়ার না,
বাট রিচ ল্যান্ড ওনার্স এন্ড নন ফার্মার ট্রেডার্স। এটা বাংলাদেশে আপনি খেয়াল করলেই দেখবেন কৃষি লোন যারা নেয় তাদের বেশিরভাগই কৃষক নয়। কৃষি লোন হচ্ছে সম্ভবত 5% বা 6% হচ্ছে ইয়ে থাকে, ইন্টারেস্ট থাকে। তাহলে এটা অনেকে উত্তর দিয়েছেন, আমরা আবার একটু দেখি তাহলে। এটা কি হচ্ছে না, ফার্মারের কাছে যাচ্ছে না যাদের দরকার, সব সময় যায় না, মাঝে মধ্যে যায়। ইট ডাজন্ট অলওয়েজ গো টু দা ফার্মার, সব সময় যায় না মানে হচ্ছে মাঝে মধ্যে যায়। তাহলে এটাকেও আমরা কি করব, কালো করে দিব, এটাকে আমরা কালারটা, ওকে। বাকি থাকলো তিনটা, বেনিফিট ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ, এই সেম জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, ফার্মার্স মেবি হ্যাভ সেম ইন্ডিভিজুয়ালস। আমরা দেখি রুকিয়া কবির আর কোনো বক্তব্য না থাকলে পরে আছে পেটমুনি, তারপরে জিলটন। নোয়ানজি, মার্ফি এন্ড তিনটাই হচ্ছে এখানে যা কথাবার্তা হবে সব তিনজনের কথা, সো এটা বাদ। কবির, কবির মানে রোকেয়া কবির, ওয়ান্ট দ্যাট ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমস often encourage the adoption of high input agricultural practices which in the medium term may raise production cost beyond the value of their harvest. মার্ফি, তাহলে এইখানে একটা বক্তব্য, মার্ফির আরেকটা বক্তব্য, noted that when future markets become excessively financialized, they can contribute to short-term price volatility, which increases farmers' food insecurity. Many participants, commentators emphasized and commented, sir. Commentators emphasize that greater terms in the markets is needed to mitigate the impact of volatility and make evident whether, আচ্ছা ঝামেলা হয়ে গেল, আমরা এক কাজ করি পেট মুনিতে চলে যাই কারণ এরা পেঁচাইতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের পেট মুনি, এই যে পেট মুনি, এখানে চলে আসি। এর বক্তব্য কে দেখেন, কো ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য গ্রুপ সাজেস্টেড দ্যাট, এই যে এটা, এই কথাটা পড়বো না, এটাও আমরা কি করি, ওকে। Pat Mooney suggested that if we are to survive climate change, we must adopt policies that let present diversity of the plant and animal species and varieties breeds that make up our menus. এরকম কোনো বক্তব্য তো পাইলাম না। দাঁড়ালাম দেখে আসি, পরে কে রুখিয়া কবির, প্যাট মুনি, জিলটন, হ্যাঁ দেখে জিলটনের কথা কোথায় আছে কিনা। দুইটা বক্তব্য থাকতে পারে একজনের, এটা একটু মনে রাখবেন। পেটমুনির যদি না থাকে তাহলে কিছু করার নাই, আমরা এটাও দেখবো। তারপরে হচ্ছে জিতে চলে যাই। দাঁড়ান, এখানে এখানে একটা নাম আছে বই, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, এখানে এর মধ্যে চলে গেছে। যারা বই আছে তারা একটা দেখেন তো, এখানে আরেকটা নাম আছে, সোনালী বিস্ট। সোনালী বিস্ট, জিতে, yes, সোনালী বিস্ট। এই নামটা আমি একটু দেখি। পেটমুনি, এই সিরিয়াল ঠিক আছে কিনা, ABCD EF G বলে আরেকটা আছে, আমি এটা বাইরে লিখি। এটা হয় সোনালী, সোনালী বিশ, কি নাম আছে, BISHT। ওকে, তাহলে আমাদের এখানে সোনালী বিস্ট নামে আরেকজন আছে, তার মানে অপশন আর একটু বাড়তেছে, হ্যাঁ। তাই এখান থেকে বাদ দেওয়া যাবে আরো, হ্যাঁ। তা আমরা একটু দেখি, জি হচ্ছে সোনালী বিস্ট, তো হচ্ছে সি, ওকে। আমরা তাহলে পেটমুনি এরও পাইলাম না, আমরা এখন জিতে চলে যাই, সোনালী বিস্টে চলে যাই। মানে দুই তিনটা বক্তব্য এখনো আছে, সো আমরা একটু দেখি।
সোনালী বিস্ট, এটা একটু আমরা পড়ি তাইলে হয়ে যাবে আশা করি। Advisor to the Institute of Himalaya India wrote that community, এখানে টাইপিং এ কি করছে এটা, কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার। এই কথা দিয়ে আপনি কোন একটা কথার মধ্যে where consumers invest in local farmers by subscription and guarantee produce a fair price is a risk sharing model with, এই যে এইটার একটা উত্তর আছে। আমরা এটা পড়েন, একটা উত্তর দেন। একটু উত্তরটা দেন, দুইজন দিয়েছেন। না না, এটা অমি আবার একটু দেখো, হ্যাঁ, কোলাবোরেশন এজ এ গ্রুপ না এটা, হ্যাঁ। কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার মানে হলো কমিউনিটি সাপোর্ট করবে এগ্রিকালচারকে, আর কোলাবোরেশন মানে হচ্ছে এগ্রিকালচারের মানে ফার্মার এবং কমিউনিটি তারা নিজেরা হয়তো একসাথে হয়ে কিছু করবে। ওয়ার কনজিউমার্স ইনভেস্ট, কনজিউমার মানে যে গ্রহণ করবে সে টাকা দিবে, মানে আমি ধরেন চাল 20 বস্তা আমার প্রতি বছরে লাগে, হ্যাঁ, তো আমি হচ্ছে এখন চাল কিনতে যাব না, আমি আর 5-6 মাস আগে বা এখন ওরা চাষাবাদ করতেছে, আমি গিয়ে টাকা দিয়ে বলবো যে তোমরা এই টাকাটা নেও, মানে চাষ করো, আমাকে পরে দিও, ইনভেস্টমেন্ট হিসেবে আর কি। তাহলে এটা কেউ কেউ উত্তর দিতেছে কি, হ্যাঁ, এই যে এটা, ফার্মার্স মে বি হেল্পড ইফ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম। আমি এই কথাটা ওইখানে নিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হুম, হুম। এই যে দেখেন, এখন মিলাই, ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম, যারা বাই করে, হ্যাঁ, কৃষকের কাছ থেকে আমরা কি করি, মানে এই বিভিন্ন ধরনের খাবার দাবার তো কিনি না, তো এগুলাই হচ্ছে আমরা কনজিউমার, আমরা হয়ে গেছি এখানে কি কনজিউমার্স। ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম মানে যে কিনে, তার মানে সে কাস্টমার্স, কাস্টমারের সিনোনিম কি কনজিউমার্স। ইনভেস্ট, তারপরে ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনপুট, আমরা ফিনান্সিয়াল ইনপুট করলাম, ইনভেস্ট করলাম ইন লোকাল ফার্মার্স, ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ফার্মার্স বাই সাবস্ক্রিপশন এন্ড গ্যারান্টি প্রডিউসার্স এ ফেয়ার প্রাইস ইজ এ রিস্ক শেয়ারিং মডেল ওয়ার্থ মোর অ্যাটেনশন। এখানে কিন্তু রিস্কটাও মানে কমিউনিটির লোকেরা শেয়ার করতেছে, ইন্ডিভিজুয়ালরা শেয়ার করতেছে। অর্থাৎ ব্যাপারটা এমন হবে যে আমাকে কম দামে চাল দিবা, কিন্তু আমি আগেই টাকা দিয়ে দিচ্ছি, যদি তোমার চাল নষ্ট হয়ে যায়, মানে ধান না হয়, ধান হচ্ছে বন্যায় এসে নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো বা ক্ষতিপূরণ আর আমি নিব, মানে টাকাটা আমি আর নিব না, এটা ক্ষতিপূরণ আমিও দিব, এরকম আর কি। তাহলে এটা রিস্ক শেয়ারিং মডেল ওয়ার্থ মোর অ্যাটেনশন, এটা অ্যাটেনশন দেওয়ার মতো আর কি। এটা যদি ক্লিয়ার না হয় আমাদেরকে বলতে পারেন, আমরা একটু কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, ওকে, অমির কাছে ক্লিয়ার, আর একজন বলতেছেন আরেকবার বলতে, আমি আরেকবার বলে দেই, এটা একটু বুঝি। ফার্মার্স মে বি হেল্পড, ফার্মাররা উপকৃত হবে ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম। আমি আপনাকে সিচুয়েশনটা বলি, আমি একজন ফার্মার, আমি ধান চাষ করে চাল নিয়ে বাজারে গেলাম, গিয়ে বিক্রি করলাম, একজন ক্রয় করলেন, টাকা দিলেন। এখন আমরা এই সিস্টেমটাকে এইভাবে চেঞ্জ করে ফেলতে পারি, আমি যখন খেতে চাষ করব তখন যে খরচটা হবে
সেইটা হচ্ছে যে আমার কাছে আজকে চাল কিনতেছে, সে যদি 6 মাস আগে দিয়ে দেয়, আমি ওইটা কৃষি খাতে কাজেই ব্যবহার করব। আর যদি আমি লাভবান হই, ফাইন, তাহলে উনাকে খুব কম টাকায় আমি চাল দিয়ে দিব। আর যদি আমি লসের মুখোমুখি হই বন্যার কারণে, তাহলে যিনি চাল কিনতেন আমার কাছ থেকে, উনি আমার কাছে ওই টাকাটা নিবেন না, অথবা কম টাকা নিবেন। এতে কি হবে, ফার্মার একা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, আবার ফার্মার একা অনেক বেশি লাভ করবে না। মানে যদি লাভ হয়ে যায় তাহলে আমি অনেক টাকা নিব না, 3,000 4,000 টাকা নিব না, নিব 2,000। আর লস হইলে তো যিনি টাকা ইনভেস্ট করছেন তারও লস হইলো, বা তার অল্প লস হইলো। এইটা হচ্ছে এখানে বলতেছে যে কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, মানে কমিউনিটি সাপোর্ট এগ্রিকালচারকে সাপোর্ট করবে কিভাবে, যেখানে কনজিউমার্স ইনভেস্ট করবে। কার 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 কাছে ইনভেস্ট করবে? লোকাল ফার্মার্স এর কাছে। কিভাবে? চাঁদা দেওয়ার মাধ্যমে, বাই সাবস্ক্রিপশন, অল্প একটা অ্যামাউন্ট দিল, হয়তো বা পুরোটা দিল না। এন্ড গ্যারান্টি প্রডিউসার্স, প্রডিউসার্সকে গ্যারান্টি দেওয়া হবে এ ফেয়ার প্রাইস, মানে ন্যায্য মূল্য, বেশি হবে না, কম হবে না, বেশি লাভ ধরা হবে না। এইটা যে এই সিস্টেমটাকে বলা হচ্ছে একটি রিস্ক শেয়ারিং মডেল, ওয়ার্থ মোর অ্যাটেনশন। এটা মনোযোগ দেওয়ার মতো, এটাতে গুরুত্ব দেওয়ার মতো একটি মডেল। সো এটা আর এটা কথা হুবহু সেম, খালি ওয়ার্ড এবং সেন্টেন্স স্ট্রাকচার ভিন্ন। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে জি। 7টা হচ্ছে জি। এখন আমাদের কাছে বাকি আছে 2টা বক্তব্য। এই 2টাই আমাদের, একটা হচ্ছে গ্রুপ হিসেবে বেনিফিট হবে যদি গ্রুপ হিসেবে কাজ করে, কোলাবোরেট করে। আর আরেকটা হচ্ছে গভর্নমেন্টে ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। এখন আমাদের হাতে সবাই আমরা পড়ে ফেলছি। জিল্টন মনে হয় আমরা পড়ি নাই, সোনালী 20 আমরা পড়ছি। জিল্টন একটু দেখি আছে কিনা। এই যে 23 নম্বরে আছে ভাই। এই যে জিল্টন, হ্যাঁ, এটা একটু পড়ি আমরা। আর কি আছে, এইচ এ আর কেউ আছে? আমরা এটা নিচে নিয়ে আসি। ভাই এই যে মারফি আছে তাও মার্ফি, ওকে মাঝের দিকে মারফি আছে। ওকে। তাহলে মার্ফির এই বক্তব্যটাও পড়তে পারি, জিল্টনের এই বক্তব্যটাও পড়তে পারি। One that collectivization does not come as a free good. It takes time, effort, and money to organize, build trust, and আচ্ছা, মার্ফি কত নম্বর ছিল অপশন? বি। ওকে, বি নাম্বার ভাই। তাহলে এইখানে মার্ফি এবং এর মধ্যে আমরা একটা বক্তব্য আশা করি পাচ্ছি। কালেকটিভ অ্যাকশন, কালেকটিভ অ্যাকশন, এখানে একটা ইঙ্গিত আছে। কালেকটিভ অ্যাকশনের সিনোনিম তো জানা আছে, কোলাবোরেশন করা যায়, হ্যাঁ। কোলাবোরেশন অ্যাজ এ গ্রুপ। হ্যাঁ, collaboration offers an important way for farmers to strengthen their political and economic bargaining power. বার্গেনিং পাওয়ার সে পাবে, তার মানে এটা পজিটিভ দিক, বেনিফিট। এন্ড টু রিডিউস দেয়ার বিজনেস রিস্কস, তাহলে বিজনেসের রিস্ক রিডিউস করবে, আর পাওয়ার, বার্গেনিং পাওয়ার পাবে। পলিটিক্যাল এন্ড বার্গেনিং পাওয়ার, ইকোনমিক, অর্থাৎ সে তার অধিকারও পাবে। ইকোনমিক বার্গেনিং মানে সে দাম নিয়েও তার নিজস্ব বক্তব্য দিতে পারবে। তাহলে এটা হচ্ছে আমরা কোলাবোরেটিং এজ এ গ্রুপ উত্তর দিতে পারি। Farmers can benefit from collaborating as a group. কেউ যদি না বুঝেন আমাকে বলেন, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। বুঝলে তো ওকে। বাকি থাকলো হচ্ছে ফিনান্সিয়াল। এখানে একটা আমার একটা হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটার উত্তর আমরা পরে আসছি, যদি ওখানে উত্তর দেই নাই আমি, ওইটা ক্লিয়ারলি করতে পারিনি। এখানে হচ্ছে ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা হচ্ছে ক্যান। ক্যান মানে হচ্ছে মডাল, মডাল মানে হচ্ছে 50-50, হ্যাঁ, এখানে 50-50 চান্স ইমপ্রুভ করতে পারে। আর এই জায়গাটাই মূলত আমি ওইটা অ্যাবসলিউট ধরে নিয়েছিলাম, তো হয় নাই। এই যে এখানে একটা বক্তব্য ছিল, কোথায় জানি, এই যে এটা, ক্লাস চলে।
জি ভাই, 5 নম্বর আবার বলবো? ওকে, তাহলে আমরা 5 নম্বরটা আবার বলি, আর আপনারা হচ্ছে বাকিটা দেখছেন। বলতেছে কালেকটিভ অ্যাকশন। কালেকটিভ অ্যাকশন মানে হচ্ছে গ্রুপে যে কোলাবোরেটিভ। হ্যাঁ, এটা তো দেখি তো এটা। হ্যাঁ, ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ। কোলাবোরেটিং এজ এ গ্রুপ, এটা হচ্ছে কালেকটিভ অ্যাকশন। এখন কালেকটিভ অ্যাকশন তো পেলাম, এখন আমরা দেখবো যে আসলে সে বেনিফিটেড হবে কিনা। কালেকটিভ অ্যাকশন আমরা পেলাম, বেনিফিটেড হবে কিনা। হ্যাঁ, অফার্স মানে প্রোভাইড করে an important way for farmers to strengthen their political and economic bargaining power। তো এটা অবশ্যই একটা বেনিফিট। and reduce their business risks, এবং বিজনেসের রিস্কটাও কি করে, কমে। মানে দুইটাই বেনিফিট। আর এটা কিভাবে আসতেছে? কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে, মানে কোলাবোরেটিং এজ এ গ্রুপ হওয়ার, এজ এ গ্রুপ কোলাবোরেট করার মাধ্যমে। আর এইটা একটু আপনারা পড়েন, আপনারা আমাকে বুঝাইয়া দেন এটা কিভাবে হইলো। আমার কাছে প্রথম দেখায় আমি এটা মনে হয় না, পরে আমি দেখলাম যে এটাই উত্তর। এই যে এখানে সেফটি নেটস, এই কথাটার মধ্যেই হচ্ছে এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন জানি। এই যে ফ্যান, ফ্যান হচ্ছে হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস। এই বক্তব্যগুলোর মধ্যেই হচ্ছে তার কথা আছে যে মেক্সিকো অ্যাজ ভ্যালুয়েবল ওয়েজ টু অ্যাড্রেস পভার্টি। এই যে অ্যাড্রেস আমি এটা বলছিলাম, এরপরে আমি কেন জানি এটা মানে আমার ইয়ে করি নাই, মিলাতে পারি না। অ্যাড্রেস মানে আমি বলছিলাম যে সলিউশন, তার মানে এজ and Mexico has valuable ways to address poverty among farming families and reduce their vulnerability to agricultural shocks। আমি এই জায়গাটাতে পড়ে এটা উত্তর দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে তার বক্তব্য না, কিন্তু সাম কমেন্টেটরস রেসপন্ডেড। আর তার কাজটা কি? তার কাজ হচ্ছে এটা। তার মানে সে এইখানে কি করতেছে, পভার্টি অ্যাড্রেস করতেছে। এর অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে সলিউশন। এটা আমরা রাইটিং টাস্ক 2 তে গেলে দেখাবো অ্যাড্রেস শব্দের অর্থ কিভাবে সলিউশন হয়। অ্যাড্রেস পভার্টি এমং ফার্মিং ফ্যামিলিজ, এবং কি করে রিডিউস দেয়ার ভালনারেবিলিটি টু এগ্রিকালচার শকস। তার মানে দুইটারই কি একটা রিডিউস করতেছে ভালনারেবিলিটি, আর পভার্টি অ্যাড্রেস করতেছে, মানে পভার্টি সমাধান করতেছে। তাহলে আমাদের হাতে যে অপশন যেটা আছে, ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, এইটা এখানে মোটামুটি যাচ্ছে। হয়তো একটু 100% বোঝা যাচ্ছে না, বাট আমি নিজেই এটারে কনফিউজ ছিলাম, এখন দেখলাম আর কি। হ্যাঁ, আপনাদের হইছে। আমি আমি নিজে ব্লান্ডার করছি। মানে আমি আসলে ওই মডালের ধরায় মডালটাকে আমি ফোকাস বেশি করে ফেলছিলাম। এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে এটা এক্স্যাক্টলি যাচ্ছে না, বাট আলটিমেটলি ওইটাই। কারণ ওইখানে ওই দুইটা বক্তব্য থেকে এটা পাচ্ছি আমরা, স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। সো আপনারা সঠিক ছিলেন আর কি। তো এখন এখানে দেখেন 7টা অপশন ছিল, 7টার মধ্যে একটা বা দুইটা একটু ঘুরায় পেঁচায় ছিল, আর বাকিগুলা মোটামুটি দেখা যাচ্ছে যে আমি যদি ফোকাস ঠিক রাখতে পারি তাহলে মোটামুটি ধরা যাচ্ছে। আর এখানে তাহলে আমি যদি একেবারে সামারি করে নিয়ে আসি, আমরা কি করব, প্রথমে আনসার পড়তে গিয়ে যে বক্তা যে থাকবে, যে তার এই যে কথা, অতিরিক্ত কথা যেটা থাকবে, এই যে এইটুকু, এই কথাগুলো বাদ দিব। বাদ দিলে আমার টাইমটা সেভ হবে। এরপরে সরাসরি তার বক্তব্য বা তার কাজটা দেখব। দেখে আমরা আগে যেহেতু এখানে কিওয়ার্ড মার্ক করছিলাম, কিওয়ার্ড অনুযায়ী এখানে যাব, গিয়ে ফাইন টিউনিং করে ভেরিফাই করে সঠিক উত্তরটা খুঁজে নিব। আমাদের আজকের আলোচনা এইটুকুই ছিল। ওভারঅল আমি মানে ভিডিওটা অফ করে দিচ্ছি, মানে রেকর্ডিংটা। এখন আপনার কাছ থেকে কোনো বক্তব্য শুনবো আর কি, মানে আপনাদের সাথে ডিসকাস করবো অন্যান্য বিষয়।